আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি যেহেতু আমের সিজন, আসলে বাজারে অনেক আম পাওয়া যায়, আর এগুলি আসলে বাজারের আম না, এগুলি হচ্ছে আমি নিজে হাতে পেড়ে আমার গাছ থেকে এনেছি। খুব ভালো লাগছে আসলে। আমার একটা গাছ, এটা আসলে সবসময় অনেক বেশি আম ধরে, ছোট গাছ বাট অনেক আম ধরে। তো এইবারও অনেক আম ধরেছে। তো এখান থেকে আমি কিছু আম কালকে পেড়ে এনেছি। আমগুলি এর থেকে অনেক বড় হয়, এবার যেহেতু বৃষ্টি কম হয়েছে সেই জন্য আমের সাইজটা আসলে অত বড় হয় নাই। তো আমরা শুরু করতে যাচ্ছি। আজকে এখানে আমি 3 কেজির মতো আম নিয়েছি। এটা দিয়ে আসলে আমি 2টা আইটেমের আচার করব। একটা হচ্ছে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া যে আচার সেটা, আর একটা হচ্ছে চুলায় জাল করে আর কি, যেটা সারা বছর ধরে আপনি সংগ্রহ করতে পারবেন। খুবই সুস্বাদু খেতে, 2টা আচারই খুব সুস্বাদু খেতে। তো শুরু করে দেই আমাদের আচারের রেসিপিটা। তো এখানে আমি আমগুলিকে খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি, কোনো ময়লা নাই। এখন আমি একদম একটা টাওয়েল দিয়ে খুব সুন্দরভাবে মুছে নেব, যেন গায়ে পানি না থাকে, কারণ আচারে পানি লাগলে আচার বেশি দিন সংরক্ষণ করা যায় না। তো আমি মুছে নিচ্ছি আমগুলিকে। তো এভাবে করে আমি সবগুলো আমকে খুব ভালো করে মুছে নেব। আমগুলি মোছা শেষ, দেখেন আমি 2টা ভাগ করে নিয়েছি। তো প্রথমে এটা দিয়ে আমি আচার বানাবো, চলুন চলে যাই। তো আমগুলিকে কাটতে বসে গেলাম। এখন আমি আমগুলিকে খুব পাতলা করে ছিলে নেব, ছিলে স্লাইস করব। দেখতে থাকুন। তো আমগুলিকে আমি এরকম 4 টুকরা করে কেটে দেবো, একদম আটি সহ। তো আমগুলি কাটা হয়ে গিয়েছে, আমি এরকম 4 টুকরা করে নিলাম। এখন আমি হলুদ এবং সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে এটা মেখে নেব। এটাকে একসাথে মেখে নেব, কিন্তু হাত দিয়ে ধরবো না। তো আমগুলিকে মশলার সাথে ভালো করে মিশাতে হবে। আপনারা হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন। আমার হ্যান্ড গ্লাভসটা আসলে নষ্ট হয়ে গিয়েছে, আমি পলিথিন দিয়ে নিয়েছি, অথবা চামচ দিয়েও আপনারা মেশাতে পারবেন, কিন্তু চামচ দিয়ে আসলে হয় না, সেজন্য আমি পলিথিন হাতে পেঁচিয়ে খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। তো মশলা মেশানো শেষ, এবার আমি এটাকে রোদে দেব। তো চলে এলাম ছাদে, এখানে প্রচুর রোদ। আমি 3 থেকে 4 ঘন্টার জন্য আমগুলিকে শুকোতে দিব। আমগুলিকে আমি রোদে একটু শুকিয়ে নিয়েছি, একটুও পানি নেই। এখন আচার বানাতে চলে যাই। একটা কড়াই দিলাম। অনেকে অনেক রকম ফর্মালিটি করে, চুলায় নেয়, তেল দিয়ে তারপর কষায়া করে। আমি সেভাবে করবো না, একদমই সোজা, কোনো ঝামেলা ছাড়া। তো এখানে দিচ্ছি সিরকা, সাদা ভিনেগার, দিচ্ছি সরিষার তেল, দিচ্ছি চিনি টেস্ট অনুযায়ী দিবেন, যে যেরকম খেতে চান। এখানে একটু সুন্দর কালারের জন্য একটু গুড় অ্যাড করব। গুড়টা দিলে আসলে কালারটা অনেক বেশি সুন্দর হয়, দেখতে অনেক বেশি ভালো লাগে। তো মশলা তৈরি করতে চলে এলাম। এখানে আমি একটু বেশি করে নিয়েছি, কারণ যতটা লাগবে লাগাবো, আর বাকিটা আমি রেখে দেবো। এখানে আছে সাদা সরিষা, এখানে আছে মিষ্টি জিরা, মেথি, তারপর হচ্ছে
জিরা, কালো জিরা আর বড় সস আর শুকনো মরিচ, এগুলিকে আমি একটু ফ্রাই করে নেব ফ্রাই প্যানে দিয়ে। তারপরে ব্লেন্ডারে গুঁড়া করে নেব। আমি যে মশলাটা করে রেখেছিলাম আচারের মশলা, সেটা অর্থাৎ 5 ফোড়ন আর কি। এখন সবগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটু 2-3 মিনিট রেখে দিলে এর থেকে অনেক পানি ছাড়বে, তখন আমি চুলায় বসাবো। আমি আরেকটু চিনি দিব। সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আপনারা হাত লাগাবেন না, কারণ হচ্ছে হাত লাগাইলে আচারটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আর এই আচারটা আপনারা পুরো 1 বছর সংগ্রহ করে খেতে পারবেন, কিচ্ছু হবে না, রোদেও দিতে হবে না। খুবই মজার, আপনারা একবার বানালে বুঝতে পারবেন। আর আপনারা যদি জাল খেতে চান আর একটু চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন, অথবা শুকনো মরিচ ভেঙেও অ্যাড করতে পারেন। আমি আসলে আচারে এত জাল খাই না, সেজন্য মশলায় যা ছিল শুকনো মরিচ সেগুলি আমি আর আলাদা করে দিই নাই। তো মাখানো হয়ে গিয়েছে, এখন আমি চুলায় নেব। আর থাকবে মিডিয়াম। এখন এটাকে আমরা জাল করতে থাকবো। তো এটাকে আমি আধা ঘন্টার জন্য জাল করব। আচারটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখন লবণ অ্যাড করব, কারণ লবণ দেওয়া হয় নাই। লবণটা একটু বুঝে দিবেন পরিমাণ মতো। আচার কমপ্লিট, তৈরি হয়ে গেল সুস্বাদু আমের আচার। এটা আপনারা বছর জুড়ে সংগ্রহ করতে পারবেন। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।